হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারস্কচ ফ্লেভারের কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমেই কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি ফাইনালাইজিং করছি। যদি ক্রাম কোট না করেন সেক্ষেত্রে একটু বেশি ক্রিম দিয়ে ফাইনালাইজিং করতে হয়। আবার এমনও সমস্যা হয়, কোনো কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে ক্রাম কোট করলে আমার মতে সেটা ভালো রেজাল্ট পাওয়া যায়। কেন কি, ক্রাম কোট করলে কেকের যে ক্রামগুলো থেকে যায় সেটা অনেক সময় ফাইনালাইজিংয়ের সময় উপর দিকে উঠে আসে, আর ফিনিশিংটা একদম দেখতে ভালো লাগে না, কেকের গুঁড়োগুলো পুরো উপরে থেকে যায়। এই কারণেই ক্রাম কোট করলে আইসিংটা করার পরে কেকের লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, বেশ সুন্দর একটা ফিনিশিং পাওয়া যায়। এখানে আমি কথা বলতে বলতে কেকটা আইসিং করে নিচ্ছি। যেখানে প্রয়োজন হচ্ছে আমি সেখানে আবার একটু করে ক্রিম দিয়ে নিয়েছি। এইবারে আমি একটু পিঙ্ক কালারের ক্রিম প্রথমে কেকের উপর দিয়ে নিয়েছি। আস্তে আস্তে প্যালেট নাইফ দিয়ে এটা কেকের সঙ্গে আমি কি বলবো, পুরোটা একটু সাদা থাকবে, একটু পিঙ্ক থাকবে এরকম একটু ভেবেছিলাম। পরে মনে হলো খুব কম পরিমাণে আমি দিয়ে ফেলেছি, যার জন্য এরপরে কি করলাম, রেড কালারের ক্রিম দিয়েছি উপরটায়। এখানে পিঙ্ক লাগছে, আসলে আমি যখন লাইটটা অন করেছি তখন পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখবেন। আমি সাইডেও একটু দিয়ে নিয়েছি, নিয়ে একটা স্ক্যাপার দিয়ে এটা সমান করে নিচ্ছি। এই যে এবার নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কতটা দিয়েছি ক্রিম আস্তে আস্তে। আর এই যে কালারটা আমি বানিয়েছি, এটা ব্ল্যাক আর ইয়েলো, এই দুটো কালার মিক্সড করে কালারটা আমি পেয়েছি। ইয়েলোর ভাগটা বেশি দিতে হবে আর ব্ল্যাকটা একদম কম পরিমাণে দিতে হবে। একটু করে মিক্সড করে দেখতে হবে কালারটা আসছে কি না। বেশ সুন্দর একটা গ্রিন কালার এখান থেকে পাওয়া যায়। এবারে বেশ কয়েকটা ফুল আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার রেড কালারটা আমি খুব বেশি দিইনি, আবার খুব কমও দিইনি, যার জন্য একটা সুন্দর মিষ্টি কালার আমি এখানে পেয়েছি। আর এখানে বড় সাইজের রোজ নজল নিয়েছি, নিয়ে একে গোলাপ বানিয়ে আমি বসিয়ে নিচ্ছি। আমি একটা ফুলের স্তবকই বানাতে চেয়েছি এখানটায়। বেশ সুন্দর একটা লুক পাওয়া গিয়েছিল, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি করলাম। একে ফুলগুলো বসিয়ে নিচ্ছি। এই যে টোটাল 5টা ফুল আমি এখানে দিয়েছি। এবারে আমি পাইপিং ব্যাগ দিয়ে কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। যেখানে মনে হচ্ছে ভালো লাগবে সেইখানটায় আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে হ্যাপি বার্থডে নামটা লিখে নেব। না সরি, এখানে কিছু একটা অন্য লেখা ছিল, মাই লাভ বলে কিছু একটা ছিল আর কি। এই যে লেখাটা কমপ্লিট করে ফেলেছি। এবারে নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছি আমি ছোট সাইজের স্টার নজল দিয়ে। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।